আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে, ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি, এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে, এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক। আর সাথে সাথে এটাও বলে রাখছি, পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমাদ নেব। পরিবার যদি চায় সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। কোন দলের নেতা, কোন দলের চেয়ারম্যান, তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। আর সাথে এটাও বলছি, যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমনপীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এটা কি তাহলে আরাবুল আর শওকত সাহেবের গোষ্ঠীদ্বন্দ্বের? দেখুন, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে, শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল। আমি শুধু বলছি না, আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা, আজকে তিনি বক্তব্য তার দেখবেন, তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। আর আমিও বলছি, যখন আমার কাছে খবর এসেছে, আমি যতটুকু খবর নিতে পেরেছি, যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব, তদন্ত সঠিক করলে উঠে আসবে। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস। আপনি কি আপনার 4 চাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার খুঁজছেন? ভেবে পাচ্ছেন না কি করবেন? তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য ISO সার্টিফাইড প্রতিষ্ঠান দিশারি ড্রাইভার সেন্টার। এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন। এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ কলকাতা, পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি। এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন। দিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর 24 পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার। আমরা গত 20 বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি। তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন দিশারি ড্রাইভার সেন্টারের সাথে। আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের ঠিকানা 96 ফিডার রোড, বেলগড়িয়া বাজার, কলকাতা 700056। বিশদে জানতে যোগাযোগ করুন 9903209472 বা 9874294138 এই নম্বরে, অথবা ইমেল করুন disharidrivercenter@gmail.com এই অ্যাড্রেসে, বা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.disharidrivercenter.com।